নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি 4 পিস কমলা লেবু নিয়েছি। এখন তো শীতকাল মানেই ফলের মধ্যে বেশি কমলা লেবু, শাঁকালু এগুলোই মনে আসে, মটরশুঁটি। তো আমি এখানে 4টে কমলা লেবু নিয়েছি। তো এই কমলা লেবু দিয়ে আজকে আমি বানাবো কমলা লেবুর কেক। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কমলা লেবু 2 পিস নিলেই আমার হয়ে যাবে। 2 পিস কমলা লেবুকে আমি 2 আধখানা করে কেটে নিলাম। আমার 4টে লাগবে না, আমি 2টো দিয়ে করব। তো কেটে নেওয়ার পর আমি লেবুগুলো থেকে রসটা বার করে নেব। আপনারা যদি মনে করেন যে 4টে দিয়ে করবেন, 4টে 5টা আপনাদের যতটা প্রয়োজন হবে ততটা দিয়ে আপনারা করতে পারেন। আমি 2 পিস দিয়ে করেছি বলেই যে করতে হবে 2 পিস দিয়ে তার কোনো মানে নেই। আপনারা যতটা প্রয়োজন মতো করবেন। তো আমি এইভাবে রসটাকে চিপে বার করে নেব। তো বন্ধুরা আপনারা যেমন খুশি রসটাকে বার করে নিতে পারেন। খোসাটাকে ছাড়িয়ে হাতে করে চিপে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েও রসটা বার করে নিতে পারেন। যেমন আপনাদের সুবিধা হবে সেইভাবে রসটাকে বার করে নেবেন। তো দেখুন আমি এইভাবেই রসটাকে বার করে নিচ্ছি। খুব বেশি জোরে চিপলে হবে না, তাতে তিতো হয়ে যেতে পারে। এইভাবে আমি 2 পিস কমলা লেবুরই রসটা বার করে নেব। তো আর একটা আছে, ওটাকেও আমি রসটা বার করে নেব। দেখুন বন্ধুরা, 2টো কমলা লেবু থেকে আমার এই রসটা হয়েছে, এতেই আমার হয়ে যাবে। তো আমি প্রথমেই এর মধ্যে দেব চিনি। তো আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম। গুঁড়ো করে নিলে কি হয়, চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। আর আপনারা গোটা এমনি চিনিও দিতে পারেন, না গুঁড়ো করে, কিন্তু একটু গুলতে বেশি সময় নেবে। আর এইভাবে গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি গুলে যাবে। তো দেখুন এই কাপটার মাপে আমি 1 কাপ দিলাম আর হাফ কাপ দিয়ে দেব। মোট আমি 1.5 কাপ চিনি দিচ্ছি। দেখুন আমি 1.5 কাপ মতো চিনি দিলাম। আর এখানে দিয়ে দেব 4 থেকে 5 চামচ সাদা তেল। সাদা তেল নিলাম, এটা ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি সব একসাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে চিনিটা অনেকটা গলে যাবে। তো আপনারা যদি লেবুর রসটা বাড়িয়ে দেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর যদি যারা মিষ্টি কম খান তারা কম মিষ্টি দিয়ে করবেন। আর মিষ্টি যদি বেশি পছন্দ হয় তাহলে মিষ্টিটা একটু বেশি করে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা লাগছে। এইবার আমি এই কাপ মেপেই দিয়ে দেব ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আবার এই কাপে করেই আমি পুরো 1 কাপ দেবো না, একটু কম 2 কাপ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা পুরো 1 কাপ দিইনি, একটু কম দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। এই চামচটার 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডাটা হাফ চামচের থেকেও একটু কম দিলাম। এবার সব ভালো করে একসাথে মাখিয়ে নেব। খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। যদি এই রস দিয়েই মাখা হয়ে যায় তাহলে আর এর মধ্যে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুরোটাই যদি এই লেবুর রস দিয়ে মাখা হয়ে যায় তাহলে আর দুধ লাগবে না। আর যদি খুব টাইট হয় তাহলে অল্প একটু দুধ দিতে হবে।
তো দেখুন বন্ধুরা, আমার বেশ একটু টাইট টাইট হয়েছে। এতটা টাইট হলে হবে না, আর একটুখানি পাতলা হবে। তার জন্য আমি এখানে 3-4 চামচ মতো গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে আমুল দুধও গুলে দিতে পারেন। দিয়ে এবার খুব সুন্দর করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটাতে হবে, যত ফেটানো হবে তত ভালো হবে জিনিসটা। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, শীত থাকতে থাকতে একবার বানিয়ে নিন কমলা লেবুর কেক। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কিশমিশ। আপনারা চাইলে টুটি ফুটি যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নেব এটাকে। যত ফেটানো হবে জিনিসটা তত ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ফেটানোটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, খুব সুন্দর মসৃণভাবে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার বাটিতে ভালো করে মাখিয়ে নেব। আর একটা সাদা পেপার আমি মাপ করে কেটে রেখেছি, সাদা পেপারটা তলায় দিয়ে দিলাম। দিয়ে এই পেপারের মধ্যেও আমি আর একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে আর একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু ফিট সাদা হয়নি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একটু মানে হলদে ভাব হয়েছে। পুরো মিশ্রণটাই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু কিশমিশ আর চেরি দিয়ে এটাকে সাজিয়ে দেব। আপনারা চাইলে কাজুও দিয়ে দিতে পারেন। একটু একটু করে কিশমিশ দিয়ে দিলাম, আর একটু করে চেরি দিয়ে দিলাম। বন্ধুরা একবার খেয়ে দেখবেন, একটা অন্য স্বাদ পাবেন। আর এটা নতুনত্ব একটা নতুনত্ব রেসিপি একটা বানিয়ে নিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন। আশা করি সকলের দেখবেন খুব ভালো লাগছে। এবার একটু এইভাবে বাটিটাকে একটুখানি এইভাবে চেপে চেপে দিলে ব্যাটারটা সব জায়গায় সমানভাবে পড়ে যাবে। এবার গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এইবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও করতে পারেন। দিয়ে এবার ঢাকনা দিয়ে একটু গরম করে নিলাম। এবার স্ট্যান্ডটা তুলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে একটুখানি চাড়িয়ে দেব। আবার স্ট্যান্ডটাকে ওর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে নুনটাকে একটু গরম করে নেব। তো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে নুনটাকে একটু গরম করে নিয়েছি। তো বেশ নুনটা গরম হয়ে গেছে। এবার আমি বাটিটাকে
বসিয়ে দেব। বাটিটাকে বসিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 40 থেকে 50 মিনিট মতো এটাকে আমি রেখে দেব। তো ঢাকাটা চাপ হওয়ার জন্য একটা নোড়া চাপিয়ে দিলাম এর উপরে। খুব সুন্দর ঢাকাটা বসে গিয়েছিল। বন্ধুরা, আমি 45 থেকে 50 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে দেখুন। একবার দেখে নিই, খুব সুন্দরভাবে হয়েছে, এটা কিচ্ছু লাগছে না। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা, আমার এটা ঠান্ডা হয়ে গেছে। একটা চাকু দিয়ে সাইডগুলোকে একটু এইভাবে কেটে কেটে দেব, এইভাবে ছাড়িয়ে দেব সাইডগুলো। এবার একটা জায়গার মধ্যে আমি কেকটাকে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। এবার উপর থেকে কাগজটা আমি তুলে দেব। এবার আবার কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কেকটা। যারা কমলা লেবু খেতে চায় না, টকের ভয়ে অনেকে কমলা লেবু খেতে চায় না, তাদেরকে কিছু না বলে এইভাবে কেক বানিয়ে দেবেন, দেখবেন কিছু বুঝতে না পেরে খেয়ে নেবে। তো দেখুন, আপনাদের কেটে একবার দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা কেকটা। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কেকটা। তো বন্ধুরা, আজকে রাখলাম, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।